আচ্ছা, আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন বাবা মার পরে বা ফ্যামিলি মেম্বার্সদের পরে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট রোল প্লে করে প্রতিবেশী। ধরুন একটা বাচ্চা ছোটতে জন্ম নেওয়ার পর থেকেই প্রতিবেশীর মাথা ব্যথা শুরু হয়ে যায়। কিভাবে? ছোট বাচ্চা পড়াশোনায় অনেক যদি ভালো হলো, সে কেন পড়াশোনায় ভালো হলো, পড়াশোনায় খারাপ হলে কেন খারাপ হলো, আবার যদি সুন্দর হয় কেন সুন্দর হলো, আমার বাচ্চা কেন হলো না, আর অসুন্দর হলে সেটা নিয়ে গসিপিং। বাচ্চা পর্যায়ক্রমে বড় হলো, চাকরি পেল, চাকরি যদি পায় কেন চাকরি পেল, আমারটা কেন পেল না, চাকরি না পেলে বলে চাকরি কেন পেল না, আমারটা পেয়ে গেছে। বিয়ের সময় বিয়ে যদি দেরিতে হয় তাহলে বলবে বিয়ে কেন তার দেরিতে হচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আবার বিয়েটা যদি তাড়াতাড়িও হয়ে যায় তাহলে বলবে বয়সের আগেই বিয়ে করে ফেলেছে। এরকমভাবে বিয়ের পরে তখন আবার প্রশ্ন আসবে, যদি বাচ্চা দেরিতে নেয় বাচ্চাটা কেন দেরিতে হচ্ছে, আর বাচ্চা যদি তাড়াতাড়ি হয় তাহলেও কোনো সমস্যা রয়েছে। এইভাবে মৃত্যু পর্যন্ত যাওয়া পর্যন্ত প্রতিবেশীদের এই বিভিন্ন রকমের প্রশ্নগুলো থাকে। এইটা আপনি যদি মনে করেন আপনার স্থান ত্যাগ করে অন্য কোথাও যাবেন, প্রতিবেশী অত্যাচারে থাকতে পারছেন না, অন্য কোথাও গেলেও এটাই হয়। অন্য কোথাও গেলেও অন্য কোনো প্রতিবেশীর মাধ্যমে আপনাকে এই গসিপিংগুলো শুনতে হবে। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। জীবনে আপনি একটা যদি নিজেকে গাছের মতো মনে করেন, দেখবেন একটা ফুল গাছকে রোদও যেমন দরকার হয়, বৃষ্টি এটাও প্রয়োজন হয়। সো আপনার লাইফটাকেও আপনি সমালোচনা এবং আলোচনা দুটা নিয়ে আপনাকে থাকতে হবে, দুটাকে সাদরে গ্রহণ করতে হবে।